वे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया जो होवे হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো তোমাদেরকে সেই ভাইয়ের পরীক্ষা দিতে গিয়েছিলাম, লাস্ট এক্সামের দিনকে বলেছিলাম যে 11 তারিখ আসবো এখানে বিয়ে বাড়ি। তো সেই বিয়ে বাড়িটায় আজকে আমার টিচারের রিসেপশন, পরশু দিনকে বিয়ে হয়ে গেছে, তো সেখানেই যাব। এখন বাজে তোমাদেরকে দেখাই আমি, দেখো রাইট 6টা 10। তো এখন 6টা 10 মতো বাজে, আমাদের গাড়ি আসবে 7টার সময়। জানি না এইটুকু সময়ের মধ্যে আমি কিভাবে রেডি হব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার ফ্রেন্ডসদেরকেও নেমন্তন্ন করেছিল, কিন্তু তারা কিছু পার্সোনাল কারণের জন্য যেতে পারবে না। এখন যাব হচ্ছে আমি, আমার বড়দির ছেলে আর বড়দিরই হসপিটালের আরেকটা দিদি। তো চলো এখন দেখতে থাকো কে কে যায়, কি করি, সব কিছু তোমরা দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ করলে। তো চলো আর বকবক করছি না, অনেক টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে অনেক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বিয়ে বাড়ি যাবার আজকে ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। অনেক তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি। তো দেখা এখন কটা বাজছে, এখন 7টা বাজতে একটু দেরি, মানে 6টা 58 মতো বাজে। তো দেখো ঘড়িটা আমি পরে নিলাম হাতে, আর এই যে এরকম একটা ব্যাগ এখানে নিয়ে নিলাম, আর গিফটটা নিয়ে নিই। চলো এবার যাওয়া যাক। এই যে গিফট, এখানে একটা হ্যান্ড ব্যাগ আছে, মানে পার্সগুলো। তো এটার তো ভিডিও আমি করিনি যখন কিনতে গিয়েছিলাম দোকানে, তো আমি সাইডে ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো চলো আজকের আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। ভাইকে বললাম একটু ক্যামেরাটা করে দেওয়ার জন্য। তো এরকম একটা মেরুন কালারের গাউন পরেছি, এই ড্রেসটা আমার খুব পছন্দের। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার যাওয়া যাক। তো চলে এসেছি এখন আমার জেঠুদের বাড়ি, যেহেতু এখানে ওম বড়দি সবাই আছে, ওরাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি কালী মন্দিরের কাছে, এই যে দরবারে কালী মন্দিরের কাছে। এখানে গাড়িটা আসবে, তারপর উঠবো। তো চলো গাড়ি আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের সাথে কথা বলে জাস্ট আমি ক্যামেরাটা অফ করেছি আর গাড়ি চলে এসেছে, এই দেখো। তো সামনে এখানে ওম বসলো, আর পিছনে আমি, দিদি, আর বললাম তোমাদেরকে আর একটা দিদি আর তার ছেলে যাচ্ছে। তো চলো এবার বিয়ে বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। A few moments later. আমরা এখন বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, লোকপুর হাই স্কুলের সামনেই তো বিয়ে বাড়িটা, তোমাদেরকে সে আগের ব্লগটাই দেখিয়েছিলাম। আর দেখো এখানে ডিজেতে গান বাজছে, তাই ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা মনে হচ্ছে কাটাতে হবে, কারণ এখানে কপিরাইটের ভয়ে তো আমি গানগুলো ইউজ করতে পারবো না। তো চলো এখন আমরা ভেতর দিকে যাই, যেখানে ব্রাইড বসেছে আর কি, দেখা করি, গিফট দিই, তারপর তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। আর আমাদের আসতে 15 থেকে 20 মিনিট মতো লাগলো গাড়ি করে, খয়রেশোল থেকে লোকপুর। तुझे ढूंढ ढूंढ के रोया था मैं, तू ना मिला थे कभी बाहों में, अब मेरी दुआओं में किस बात की है ये सजा। मैं रोया तुझे ढूंढ ढूंढ के, रोया था मैं, তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে রাজুদা, যার আজকে রিসেপশন। আমি ফার্স্ট ইয়ারে দাদার কাছে টিউশন পড়েছি। এখন বড়দিরা সবাই ছবি তুলছে ক্যামেরাতে, আমিও ফোনে ওদের কটা ছবি তুলে দিলাম। তারপর দেখা হয়ে গেছে আমার আরও দুটো টিচারের সাথে, সৌরভদা, সৌভিকদা। আমাদের গ্রামেই এই দাদাদের বাড়ি, আমি 11-12 দাদাদের কাছে টিউশন পড়েছি। তো চলো এখন ছবি টবি তোলা যাক। এখন এই যে সাইকেলটা কাছে চলেছি ছবি তোলার জন্য, যেখানে সবাই তুলছে। আর বিয়েবাড়িতে এখন এগুলো মাস্ট ডেকোরেশন করছি ছবি তোলার জন্য। এখন এসেছি আমরা স্টলে, এখানে যে ভেজ পকোড়া নিতে এসেছি সবাই, ভেজ পকোড়া, তারপর ফুচকা, এসব খাবো। তখন ভেজ পকোড়াগুলো সবাই মিলে নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হচ্ছে। তারপর এখন ফুচকা খেতে যাবো স্টলে। বিয়ে বাড়ি এসেছি, ফুচকা খাবো না তাই কি হতে পারে? তো চলো তোমরা দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো। তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাস
গেছি ইস্কেতে, ভালো এই বিষ খেতে, রোজে রোজ মিস করে যাই একটু যদি মিষ্ট সে, ভুল করে তাকালে চেনা চোখ বাকালে, দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে খুব। আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। মানছে না গো মাসল দেখো, সবটা দেব অল্প নেব, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি পিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে। একটা মজার জিনিস দেখো, এখানে দুটো বাচ্চা ছেলে প্রথমে ডিজেতে নাচ করছিল, নাচ করতে করতে কি হলো যে ওরা মারামারি শুরু করে দিয়েছে। তো ক্যামেরা করছি দেখে হঠাৎ ওরা লজ্জা পেয়ে গেছে, দৌড়ে পালিয়ে গেল দুজনেই। তো এটা দেখে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম যে ডিজের গানের তালে তালে শুধু নাচই হয় না, মারামারিও করা হয়। কি অবস্থা বলো। 2000 years later. বিয়ে বাড়িতে এসে অনেকক্ষণ এনজয় করার পর অনেক ছবি টবিও তোলা হয়েছে আজকে। তো এখন আমরা বসে পড়েছি খেতে। তো আমার পাশে সিটটা ফাঁকাই আছে, আমার সামনে বসেছে বড়দিয়া ওম, আর তার পাশে ওই যে আর একটা দিদি, লক্ষ্মী দিদি, আর তার ছেলে বসেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার বাড়িও ফিরতে হবে, রাত হয়েছে অনেক। আর দেখো ছবিটা দেখো আজকে এই দাদার আর বৌদির মেনু কার্ডে, খুব সুন্দর দেখতে লাগছে। আর মেনুটাও তোমরা দেখে নাও। সবার প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড, সস আর সয়াবিন কাটলেট, তারপর এখন নান আর চানা মশলা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আইসক্রিম খাচ্ছি, বুঝতেই পারছো, কারণ আইসক্রিম যেহেতু খাচ্ছি তখন মাঝখানের খাবারগুলো তো সব খাওয়া হয়ে গেছে, এটা তো গ্যারেন্টি। তো সব খাবারগুলোর ভিডিও করিনি, কারণ খাবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না। তো এখানে এখন জোর কদমে ডিজেতে নাচ চলছে। আমরা আইসক্রিমটা খাওয়ার পরেই গাড়িতে উঠে পড়বো, বাড়ি যাই, তারপর গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। এখন বাজে 10টা 20। তো ঠিকঠাকই আছে, খুব একটা রাত হয়নি। আর দেখো যাবার আগে, বিয়ে বাড়ি যাবার আগে বিছানার অবস্থাটা কি করে গেছি। এখানে সমস্ত মেকআপের জিনিসপত্র, এখানে জামা কাপড় সব কিছু ফেলে দিয়ে চলে গিয়েছিলাম, কারণ যাবার সময় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। তোমরা জানো খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে তাড়াহুড়ো করে গিয়েছি। তো এতটাই তাড়াহুড়ো ছিল যে কয়েকটা রিলসও করতে পারিনি। তো এখন আমি সবার ফার্স্ট যেটা করব, কয়েকটা রিলস করব, সে যত রাতই হোক না কেন, তারপর এসব গুছিয়ে তারপর ঘুমাবো। আর বিয়ে বাড়ি যাবার আগে তো মেকআপ করতে মানে খুব ভালো লাগে, সব কিছু বের করে মেকআপ করে চলে যায় সব কিছু ফেলে রেখে। কিন্তু বিয়ে বাড়ি থেকে আসার পর এই যে সব কিছু গুছিয়ে রাখা, তারপরে যে মেকআপ রিমুভ করা, এগুলো যে কত কষ্টের কাজ সেটা কি আর বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।